প্রতি বছরের মতো এবারও ঠাকুরগাঁয়ে বাংলাদেশ ভারত সীমান্তে অনুষ্ঠিত হয়েছে পাথরকালী পূজা। তবে নানা কারণে এবার হয়নি দুই বাংলার ঐতিহ্যবাহী মিলন মেলা। বিভিন্ন জেলা থেকে আগত হাজার হাজার দুদেশে বসবাসরত আত্মীয় স্বজন একে অপরের সঙ্গে দেখা করার জন্য এই দিনটির অপেক্ষা করেন। মিলন মেলাটা হলো যে আমাদের ইন্ডিয়া অনেক আত্মীয় স্বজন আছে সকলের, এই মেলা উপলক্ষে ওনারা যখন তার কাটা ছিল না আর কি, তখন ওনারা ডাইরেক্ট মেলাতে আসতো। যখন ওনারা ব্রিগেড দিয়ে দিল ভারত, তখন ওনাদের তার কাটা পর্যন্ত আসতো, আর আমরাও এদিক থেকে যেতাম আর কি। এই ভাবের একটা আলাপ আলোচনা হইতো। বর্তমান দেশের পরিস্থিতির কারণে এবারের যে অবস্থান, আমরা এখানে লোকের সমাগম বা ওই রকম ভাবে পূজা করতে পারিনি। আমাদের বর্ডারের ওই পাশে অনেক আত্মীয় স্বজন আছে, বর্ডার খুলে দিলে ওদের সাথে আমরা দেখাশোনা করতে পারতাম, অনেক কিছু কথা বলতে পারতাম। এক বছর পরে ভাই আছে, ফুপু আছে, আমরা দেখাশোনা করতে পারি নাই। ইনশাল্লাহ আর সামনে বার দুদিন হয় তো দেখাশোনা করব। গেল বছরেও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর আপত্তির কারণে মিলন মেলাটি হয়নি। এবারেও এই পূজার অনুষ্ঠান ঘিরে সীমান্ত লঙ্ঘন এড়ানো ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবির নজরদারি ছিল চোখে পড়ার মতো। প্রতি বছরের ন্যায় এবারও গোবিন্দপুর শ্রী শ্রী কালীজিউ পাথরকালী মন্দিরে পূজা অনুষ্ঠিত হয়েছে। এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সহ যাতে ভারত এবং বাংলাদেশের মধ্যে কোনো ধরনের সমস্যার সৃষ্টি না হয়, সেজন্য আমরা নিরাপত্তামূলক ডিউটি করছি। প্রতি বছরের মতো এখানে এবারও পাথরকালী পূজা অনুষ্ঠিত হলো। প্রতি বছর এটা হয়ে থাকে, তবে কেউ যেন আন্তর্জাতিক সীমানা লঙ্ঘন করে ওপাশে না চলে যায়, এ কারণে আমরা এখানে এবছর নির্দেশনা অনুযায়ী যে সীমান্ত মেলা হয় বা পাথরকালী মেলা নামে যে মেলা হয়, সেই মেলাটা আমরা নিষিদ্ধ করেছিলাম। আমরা পূজা সুষ্ঠুভাবে যাতে হয় সেই কারণে আইন শৃঙ্খলা বাহিনী, বিজিবি, আমরা প্রশাসন সহ সার্বিক নিরাপত্তা বিধানের জন্য সারাদিন এখানে ছিলাম। এটা কিন্তু অনেক দিন ধরে, মানে বেশ কিছু দিন, কয়েক বছর ধরেই আমরা এটা নিরুৎসাহিত করা হচ্ছে। আমাদেরকে ওখানকে বসে জানানো হয়েছে যে আপনার বিএসএফ সীমান্তের কাছাকাছি কাউকে কিন্তু অ্যালাউ করবে না, যে আমরাও করি না কাউকে সীমান্তের কাছাকাছি। আমরা যেটা করতাম এটা পুরো আন্তর্জাতিক আইনের লঙ্ঘন ছিল। বাংলাদেশের শতাব্দী প্রাচীন এই কালীপূজা নিয়ে কাঁটাতারকে মাঝখানে রেখে দুই দেশের মানুষ মিলিত হয় একসঙ্গে, যা চলে আসছে যুগ যুগ ধরে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।